দর্শক, আশা করি ভালো আছেন। আজকে কথা বলছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনি যেভাবে ভর্তি হবেন এবং ডাক্তার দেখাবেন। দর্শক, ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকাতে এসে ঢাকা মেডিকেল বললেই আপনাকে সরাসরি এমার্জেন্সি অথবা আউটডোরের সামনে এসে নামিয়ে দিবে। তারপর সেখানে 10 টাকার টিকিট কেটে আপনি আউটডোর সেবা নিতে পারেন, অর্থাৎ সেদিনের ট্রিটমেন্ট নিয়ে আপনি চলে যেতে পারেন। অথবা যদি ভর্তির প্রয়োজন হয় তাহলে এমার্জেন্সিতে অথবা আউটডোরে একটি ভর্তির টিকিট নেবে আপনাকে 15 টাকা। এই 15 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন, যেখানে ভর্তি থেকে অপারেশন সহ যাবতীয় চিকিৎসা করতে পারেন। এবং সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেরকম সার্জারি, মেডিসিন, কিডনি, হার্ট। এই হার্ট অনুযায়ী প্রথমে আউটডোরে যখন আপনি ডাক্তার দেখাবেন তখন আপনাকে সেই অনুযায়ী তারা সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে। তো এইভাবেই ডাক্তার দেখার পরে আপনি সেখান থেকে আবার ট্রিটমেন্ট নিয়ে ব্যাক করতে পারেন। আর ভর্তির ক্ষেত্রে প্রথমেই হয়তো আপনি সিট পাবেন না, অর্থাৎ ফ্লোরিংয়ে ভর্তি হয়ে থাকতে হবে। দুপুর 10টা থেকে 12টার মধ্যে যখন রাউন্ড হবে, রাউন্ড হওয়ার পরে অনেক রোগী ছুটি হবে, তখন আপনি বেড পেয়ে যাবেন। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে বা অপারেশনের ক্ষেত্রেও আপনার ডাক্তার বা অধ্যাপকের আন্ডারে আপনি ভর্তি হবেন, তারাই ডিসিশন নেবে কতদিন লাগতে পারে আপনার এই সিরিয়াল পেতে বা অপারেশন করতে। এটি হচ্ছে একটি অপারেশনের প্রসেস। যেই ডাক্তার আন্ডারে অথবা প্রফেসরের আন্ডারে প্রতিটি একটি ইউনিট করে ভাগ করা আছে, যেরকম সার্জারি ইউনিট, মেডিসিন ইউনিট। সেই ইউনিটের মধ্যে আবার প্রফেসরদের বা সহকারী অধ্যাপকদের একটা ইউনিট, প্রধান ছোটো ছোটো ইউনিট আছে। সেই ইউনিটের আন্ডারে আপনাকে ওখানে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে সেই ইউনিটের যে প্রধান, তিনিই বলতে পারবেন আপনার কবে অপারেশন হবে অথবা কবে আপনার ছুটি হবে। তো দর্শক, এই ছিল হচ্ছে এখানে ভর্তি হওয়ার প্রসেস এবং ট্রিটমেন্ট নেওয়ার প্রসেস। কোথাও আপনি টাকা পয়সা দিবেন না, সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে ভর্তি হতে পারবেন। এটি সম্পূর্ণ একটি সরকারি হাসপাতাল, তাই অযথা অনেকে আপনাকে বিপদে ফেলার জন্য টাকা পয়সা চাবে, আপনি টাকা পয়সা থেকে অ্যাভয়েড করবেন। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম আছে। এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, প্যাথোলজি এবং সেবাও করা হয়, যেরকম এমআর বা মাসিক নিয়মিতকরণ, গর্ভপাত বা পরবর্তী পরিচর্যা, গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী পরিচর্যা, পরিবার পরিকল্পনা পরামর্শ, কিশোরীদের বয়স, তারপর যৌন রোগ প্রজনন সংক্রান্ত চিকিৎসা, এইডস বা এসটিডি প্রতিরোধ পরামর্শ কাউন্সেলিং, স্তন ক্যান্সার প্রতিরোধ পরামর্শ কাউন্সেলিং, সাধারণ স্বাস্থ্যসেবা, অর্থাৎ মহিলাদের যে সকল সমস্যা সাধারণত হয়ে থাকে তার সব কিছুই আপনি ফ্রিতে নিতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কী বিষয়ে পরামর্শ চাচ্ছেন অবশ্যই আপনি কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে।